আসসালামু আলাইকুম নূরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে কি রেসিপি রান্নাগুলো শেয়ার করি এতক্ষণ আপনারা জানিয়ে গেছেন। তো চলেন যাই রেসিপিটা শুরু করি। এত গরম হচ্ছে আর ওনার কোনো কিছু ভালো লাগে না। নাই নিচে 1.5 কাপ পরিমাণ মুসুরির ডাল। আপনারা চাইলে আপনার পছন্দ মতো ডাল দিয়ে রাঁধতে নাই। মুসুরির ডাল আজকে রান্না করি পাতলা করে। ডালগুলোর মধ্যে নান দিয়ে দিছে পরিমাণ মতো হানি দিয়ে এখন তারা ভালো করে ধুই লই। আর এত গরম হচ্ছে মুখে কোনো কিছু ভালো লাগে না। তো ভাবছি আজকে একটু টক ডাল রান্না হেডে রান্নাগুলোর লগে শেয়ার করি। আমরা তো অনেকে অনেক রকম টক দই খাই, কেউ খাইছি আম দি, কেউ খায় জলফাই দি। আজ গায়ে রান্না করিম কি দি হেডে শেয়ার করিম। কথা কইতে কইতে ডাইলগুন একবার ধোয়া হয়ে গেছে। আমি 2-3 বার করি আর কি ডাইলগুনটা ধুই লইম ভালো করি। যেন ডাইলগুন ধুইতে ধুইতে ডাইলের কালার চেঞ্জ হয়ে যায় পর্যন্ত ধুইম। আর ডাইল যদি ভালো করে না ধো তাহলে ডাইলের কালার সুন্দর হয় না, কালার কালো হয়ে যায়। এ দেখেন কি সুন্দর লাগে। আর ডাইল রান্না যদি ডাইলের কালার সুন্দর না লাগে ডাইল খাইতেও ভালো লাগে না। ডাইলগুন ধোয়া হয়ে গেছে, অনায় পরিমাণ মতো হানি দিয়ে দিম। হানি দিয়ে অনায় চুলার মধ্যে বইয়ে দিছি। আর ডাইলগুন ভালো করে বলকাই গেছে, অনায় সাইডে দিদিন হেনাগিন আছে ওগা চামিচ দিয়ে হেনাগিন হালাই দিম। হেনাগিন যদি না হালে তাহলে ডাইল হলুদ দিলে ডাইলের কালার কালো হয়ে যায়। এটা আর মনে হয় যে কালো হয়ে যায়, আমি জানি না কার কাছে কেরম লাগে। ভালো করে হেনাগিন হালাই লই। আর এত গরম হচ্ছে কি কম, গরমে আর কোনো কিছু ভালো লাগতেছে না। তাই ভাবছি যে আজকে টক ডাইলে রান্না করি, সাথে হইবে আলুর ভর্তা। হাফ সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিছে নাই ঝালের লেগে 3-4 কাঁচামরিচ। আর হলুদ দিয়ে দিছে আধা চা চামচ। 1 চামচ দিচ্ছি লবণ দিয়ে এখান তারা ভালো করে লাড়ি সাড়ি মিশে লই। ভালো করে লাড়ি সাড়ি মিশে নাই এনে দিয়ে দিয়াম 1 চামচ পরিমাণ রসুন বাটা। এনে শুধু রসুন বাটা দিছি, আদা বাটা দিই। রসুন বাটা দিয়ে আবার একটু লাড়ি সাড়ি এখানে লগে মিশাই দিই। ডাইল একটু সিদ্ধ, এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। আর কে কোন জায়গাতে আর ভিডিও দেন অবশ্যই কমেন্টে জানাইবেন। আর আমগো এখানে এত গরম, আনগে হেন কেরিন না গরম হরে, কার কোন জায়গাত কেরম হরে অবশ্যই কমেন্টে জানাইবেন। ডাইলগুন সিদ্ধ হয়ে গেছে, আমি ডাইলগুন তারে ভালো করে গুঁড়ে লই। আর ডাইল যদি না গুঁড়ে ডাইল খাইতে ভালো লাগে না, সোবা সোবা লাগে। উরপে হানি থা নিচে দিয়ে ডাইল বই থা ভালো করে ডাইলগুন আর গুঁড়ো হয়ে গেছে। ডাইলগুন গুঁড়ে দিয়েছি, এখন একটু সিদ্ধ ইয়ান দিয়ে আইদিন তেঁতুল লইছি। এইসান কি সুন্দর টাটকা ডেগা তেঁতুল, এগিন আর 12 মাসে গাছের তেঁতুল। অনা একখান সুরে দিক তেঁতুলের গায়ের যে কালা কালো ময়লা এগিন তারে উড়াইলে, এগিন না উড়াইলে চলে, তারপরে দেহা সুন্দরে এগিন তারা একখানা সুরে দিয়ে যেতটুক হারি এতটুক পরিষ্কার করে লই। আর ওনারা কইতেন হারেন ডাইল দিয়ে তেঁতুল রানবেন, এত কম তেঁতুল কিনলে। আসলে তেঁতুল এগিন এত টক, এর লাগে অল্প করে লইছি। এগিনটা আর পরিষ্কার করে লইছি। অনায় মাঝখান দিয়ে এরকম করে ভাঙে দিম যেন টক গিন ডাইলের লগে মিশে যায়। আস্তে আস্তে থাকলে তো টক বেশি বাড়িত না। এগিন তারা অনেক কানা হানি দিয়ে ভালো করে ধুই লইম। ধুই অনায় এগিন তারা সুন্দর করে ডাইলের মধ্যে দিয়ে দিম। এইভাবে একবার রান্না করে খাইছেন, এত মজা লাগে ডাইল। আর এই গরমেতে এটা একটা শরীরের লাগে পারফেক্ট উপকারী জিনিস। দিয়ে আমি লাড়ি চাড়ি দিয়েছি। আর তেঁতুলগুলো সিদ্ধ হয়ে গেছে, অনায় একখান তেঁতুলরে এরকম করে হাত দিয়ে একখানা ভাঙে দিই যেন এটার ভিতরে টকগিন ডাইলের লগে ভালো করে মিশে যায়। ডাইলগিন হয়ে গেছে, অনায় ডাইলগিন তারে উঠে ওগা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি। ওগা হুগনা মরিচ মাঝখান দিয়ে ভাঙিয়ে হাত দিয়েছি রসুন কুচি। আর দিয়ে মিয়ানো কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচির পরিমাণটা আমি বেশি দিছি। দিয়ে অনেক তারে ভালো করে লাড়ি চাড়ি একেবারে লাল লাল করে লইম। আর এই ডাইলের মধ্যে লাল লাল করে যদি দেয় তাহলে খাইতে ভালো লাগে। এইভাবে একবার রান্না করে খাই চাইবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর পেঁয়াজ রসুন কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, অনায় ডাইলের মধ্যে দিয়ে দিছি। দিয়ে ভালো করে একখানা লাড়ি চাড়ি আরও 2 মিনিটের মতো জাল দিয়ে বাগার দেওয়ার হারে ডাইল কেন আর কাছে একটু বেশি জাল দিলে আমার কাছে মনে হয় যে খাইতে ভালো লাগে। এই সান তেঁতুল কিন্তু কেড়ে কিনে সিদ্ধ হয়ে গেছে, একবারে গলি গেছে ডাইল তেঁতুল কিনতে। লাড়ি চাড়ি দিয়ে উড়ে হালাই দিয়ে এই সান যেরম ডাইলের কালার, খাইতে এত মজা হয়েছে। আর এই গরমে একবার অবশ্যই এরকম করে রান্না করে খাইবেন, সাথে যদি আলুর ভর্তাও আর তো কোনো কথাই নেই। আর ডাইলটা দেয় নাই কিরকম পাতলা করে রাখছি, একবারে গনেও না। কারণ এই গরমে এরকম পাতলা ডাইলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আর সবাই ভালো থাকবেন, এই গরমে নিজের দিকে খেয়াল রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন।